এই উঠো, অফিস যেতে হবে, সময় হয়ে গেছে। নাও, খেয়ে নাও। না, আমি খাবো না। আমি তোমাদের প্রতিদিন বলি আমি গরুর মাংস খাবো, গরুর মাংস খাবো, তোমরা আমাকে দাও না। এই কোথায়? শোনো, তোমার মেয়ে কি বলছে, খেতে যাচ্ছে না। কি হয়েছে? তোমার মেয়ে বলে গরুর মাংস খাবে, তুমি প্রতিদিন বলো নিয়ে আসবে, নিয়ে আসো না, এজন্য আজকে খেতে যাচ্ছে না। এখন কি করবে? এখন গরুর মাংস তো নেই, এখন খাও, পরে রাতে আসার সময় গরুর মাংস নিয়ে আসবো, পরে তুমি আমি তোমার আম্মু সহ একসাথে আমরা মজা করে খাবো, ঠিক আছে? এখন খাও, হ্যাঁ লক্ষ্মী, খাও। কি যে করি, মাসেরও শেষ, এদিকে মেয়েটাও গরুর মাংস খেতে যাচ্ছে কয়েকদিন ধরে। ছোট্ট একটা মেয়ে, তার আশা পূরণ করতে পারছি না। দেখি মানে কয় টাকা আছে, 50, 100, 150, 150, 350, 370 টাকা আছে মানি ব্যাগে। কিভাবে এইবার গরুর মাংস আনবো, কিভাবে এই মাসটা চালাবো, কিভাবে আমরা চলবো, দেখি আল্লাহ কি করে, আল্লাহ ভরসা। ঠিক আছে। মুস্তাক সাহেব, আজকে কিন্তু অনেক কাজগুলো কিন্তু হওয়া চাই ঠিক মতো। কাজগুলো যদি দেরি না হয়, কাস্টমারকে ঠিক মতো বুঝাই দিবেন, ঠিক আছে? কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হওয়া চাই। জি বস, সমস্যা নাই, সব কাজ শেষ করে যাব, তবে শেষের পথে। বস, কাজ তো করলাম সারাদিন, তো আমার পকেটে টাকা নাই, মানে কিছু যদি টাকা দিতেন আর কি, মাসের শেষে টাকা শেষ হয়ে গেছে। মাস শেষ, এখন কিসের টাকা? মাস শেষ হোক, তারপরে টাকা দেবে। এত টাকা করো কেন? মাস শেষ হোক। বস, যদি টাকাটা দিতেন তাহলে অনেক উপকার হতো। আমার ছোট্ট একটা মেয়ে, ও গরুর মাংস খেতে চাইছে, বাট আমার কাছে টাকা নাই, দিলে ভালো হয়। মাস শেষ হোক, তারপর টাকা কালকে চলে এসো সময় মতো। আসেন ভাই, আসেন ভাই, মাংস লাগবো কতটুকু? জি ভাই, লাগবে। ভাই কত করে? 750। একটু কম হয় না ভাই? না ভাই, কতটুকু? ভাই নিতাম 250 গ্রাম। 250 গ্রাম? 250 গ্রাম বুঝলাম না, 250 গ্রাম মাংস দেওয়া যাবে না ভাই কোনোভাবে দেওয়া যায় না? না ভাই, 250 গ্রাম দেওয়া যাবে না। সালাম ও ভাই, গরু গোসলে জানাই নেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাংস কত করে কাকা? 750। একটু কম হয় না? কম বেশি না তো, দেশি গরু গোস। আমাকে কি 250 গ্রাম মাংস দিতে পারবেন? 250 গ্রাম গোস আবার ব্যস্ত? না, হয়েছে কি, আমার মায়াটা ছোট তো, এর লেগা গরুর 2 মাংস। কেজি লয়ে যান, 2 কেজি লয়ে যান। আমার টাকা থাকলে নিতাম, 250 গ্রাম দেওয়া যায় না? 250 গ্রাম নাই, 2 কেজি লয়ে যান, 2 কেজি। ভাই শুনে যান, শুনে যান। আসেন ভাই, আসেন। জি ভাই। ভাই, আমি আপনার দেখলাম 2টা দোকানে গিয়ে ঘুরলেন, আপনার গুস্ত কেউ দিল না, আপনি কতটা গুস্ত নেবেন ভাই? ভাই সত্যি কথা কি, আমার একটা ছোট মাইয়া আছে 10 বছরের, আর ও অনেক দিন ধরে বলতেছে যে মাংস, গরুর মাংস খাবে। আসলে কি, আমি ছোট চাকরি করি তো, খুব টানাটানি থাকি, এই কারণে ভাই আমার পক্ষে মাংস কেনার মতো সামর্থ্য নেই। ভাই, মানুষ বলতে সমস্যা সমস্যা থাকতেই পারে, আপনি কতটা গুস্ত নেবেন বলেন? আমার 250 গ্রাম মাংস লাগবে। ভাই, আমি 250 মাংস আপনার দিব, আমি নেন। ভাই আপনি যে এই উপকারটা আমারে করছেন, আমি কখনো ভুলবো না। ঠিক আছে, ধন্যবাদ। আমি অনেক গরিব মানুষ তো, আপনি আমার গরিবের আমার যন্ত্রণাটা বুঝছেন। ঠিক আছে, আমার লোকের দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। ইনশাল্লাহ। ঠিক আছে।
সংকল্প কাজী নজরুল ইসলাম, থাকবো না কো বৌদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। আম্মা তুমি কি গরুর মাংস রান্না করছো? হ্যাঁ মা, রান্না করছি, তুমি পড়া শেষ করো, তারপরে তোমাকে খেতে দিব গরু মাংস দিয়ে, ঠিক আছে? যুগান্তরের ঘূর্ণিপাত। আম্মু গরুর মাংস রান্না হয়ে গেছে? নাও, তুমি না চেয়েছিলে গরু মাংস দিয়ে ভাত খাবে? হুম। এই নাও, তোমার জন্য তোমার বাবা গরু মাংস নিয়ে আসছে, তুমি এখন মজা করে খাবে, ঠিক আছে? আচ্ছা। তোমার যতগুলো মন চায় ততগুলো খাবে, নাও খাও। আম্মু, গরুর মাংস কি কি মজা? অনেক মজা হয়েছে। ঠিক আছে, খাও তাহলে। আরে না না, আমাকে দিও না, আমাকে দিও না। আরে আমার মেয়েকে যে খাওয়াইতে পারছি, এটাই অনেক কিছু। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। খাও খাও, মন ভরে খাও, ঠিক আছে? আমি খাবো পরে, হ্যাঁ?